আজকের দুপুরের মেনুগুলো খুবই সিম্পল ছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ। এগুলো দিয়ে ভরপেট ভাত খেয়ে নেওয়া যায় অনায়াসে। তো প্রথমে আমি পটলগুলো ফালি ফালি করে নিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়েছি, আর কিছু কিন্তু দেইনি। ভালো মতো মাখিয়ে এটা আমি কড়া করে তেলে ভেজে নিচ্ছি। তো আমার পটল ভাজিটাও হয়ে গেছে। পটলটা আমি একটু লাল লাল করে ভাজি, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। পটলটা আমার রান্না থেকে ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি পটল সচরাচর ভেজেই খাই। তো এরপরে আমি মাছের ডিম রান্না করব। তো এখানে মাছের ডিমটাও খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এই মাছটা অনেক বড় ছিল আর পেটে অনেকগুলো ডিম ছিল, তাই জন্য আমি আজকে বেশ কিছু রান্না করেছি। মাছের ডিমটা এক একজন এক এক ভাবে খায়, কিন্তু আমার কাছে এরকম হালকা পাতলা ভাজি করে খেতে অনেক বেশি মজা লাগে। তাই আমি সবসময় বাড়িতে মাছ আনলে আর মাছের ডিম থাকলে এভাবে রান্না করে খাই। আর এই যে মাছের ডিমটার লুকটাই কি সুন্দর হয়েছে, তাই না? তো আমার ডিম রান্নাও অলরেডি ডান হয়ে গেছে। তো এই যে লুকটা দেখেই খেতে ইচ্ছে করছে। তো আমার কবুতরের মাংসটাও আমি চড়িয়ে দিয়েছি। কবুতরের মাংসের ফুল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই যে আমার এখন ডান কবুতরের মাংস রান্না। দেখুন লুকটা কত সুন্দর এসেছে। তো এই ছিল আমার দুপুরের হালকা পাতলা মেনু। তো আমি সাদা ভাত নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পটল ভাজা আর ডিম ভাজা। এগুলোর কালারটা দেখেই মনে হচ্ছে অনেক ইয়ামি হবে। তো আর এই যে কবুতরের মাংস। এই ছিল আমার আজকের হালকা পাতলা মেনু, কিন্তু এগুলো দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায়। তো পটল ভাজিটাও খেতে অনেক মজা হয়েছিল, আর সাথে ছিল কাঁচামরিচ খেতেও আমি অনেক বেশি ভালোবাসি। আর ছিল মাছের ডিমটা হালকা তেল মশলা দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু দারুণ ছিল। আর কাঁঠালের বিচি দিয়ে এই তরকারিটাও কিন্তু অনেক মজা ছিল। তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না। তো আমার ভিডিওগুলো যদি সবার ভালো লেগে থাকে, রেসিপিগুলো ভালো লেগে থাকে, ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।